Hello, my dear student. How are you? I hope all are well. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ তোমাদের সাথে 2021 সালে অনলাইনের মাধ্যমে প্রথম ক্লাস অনুষ্ঠিত হতে যাচ্ছে। 2020 সাল আমরা অনেক প্রতিকূল পরিবেশের মধ্যে অতিক্রান্ত করেছি। এখন 2021 সাল পদার্পণ করেছে। এবছরও কিন্তু আমরা সেই প্রতিকূল পরিবেশ থেকে মুক্তি লাভ করতে পারিনি, কারণ তোমরা সবাই জানো বৈশ্বিক মহামারী করোনার কারণে সমস্ত বিশ্ব এখন স্থবির হয়ে পড়েছে। সেই কারণে আমরা সরাসরি কলেজের মধ্যে ক্লাস নিতে পারছি না। তো বিকল্প ব্যবস্থা হিসেবে আমরা গত বছর থেকে তোমাদেরকে অনলাইনে ক্লাস নিচ্ছি। সে অনলাইনের ক্লাসের ধারাবাহিকতায় আজকেও আমি তোমাদের সাথে 2021 সালে প্রথম ক্লাস নেওয়ার জন্য হাজির হয়েছি। তো শিক্ষার্থীবৃন্দ, তোমরা অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে তোমরা নিজেদেরকে রক্ষা করার চেষ্টা করবা। তোমরা নিজেরাই যদি রক্ষা হও, পরিবার রক্ষা হবে। পরিবার রক্ষা হলে দেশ রক্ষা হবে, সমাজ রক্ষা হবে। এই কারণে আমাদের এই প্রতিকূল পরিবেশের মধ্যে অবশ্যই আমরা স্বাস্থ্যবিধি মেনে চলব, কেমন, যাহাতে এই দুর্যোগ থেকে আমরা পরিত্রাণ লাভ করে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারি। এটা আমরা সবাই কামনা করব, যাহাতে এই প্রতিকূল পরিবেশ যাহাতে তাড়াতাড়ি পৃথিবী থেকে বিদায় নেয়। সাথে সাথে তোমরা যে একজন শিক্ষার্থী হিসেবে তোমাদের নৈতিক দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে রীতিমতো পড়াশোনা করা। তো তোমরা রীতিমতো পড়াশোনা করবা, এটাই আমি তোমাদের কাছে কামনা করতেছি। তো আমি গত ক্লাসে যে তোমাদের বায়োগ্রাফিস অর্থাৎ জীবনচরিত সম্পর্কে যে ক্লাস নিয়েছিলাম, তারই ধারাবাহিকতায় আজকে আমি এই বায়োগ্রাফিস এর অর্থাৎ যে চ্যাপ্টারটা রয়েছে তোমাদের বইয়ের মধ্যে, সেখান থেকে পুণ্যিকা থেরি সম্পর্কে আমি আলোচনা করতে যাব। তোমরা সবাই মনোযোগ দিয়ে ক্লাসটা উপভোগ করো, ঠিক আছে? দেখো তোমরা এখানে চ্যাপ্টার 10 বায়োগ্রাফিস পুণ্যিকা থেরি, ওকে। After accumulating the virtues in the present life and the life preceding, this lady was of an aristocratic family during the era of Vipassana Buddha. She became oriented at the trough of river when she was grown up. She went to the bhikkhunis. Hearing the Dhamma, she
entire into the Sangha. She was maintaining the life of a bhikkhuni by observing the precept thoroughly. She attained proficiency in the Tipitaka by reading it attentively. By the consequence of her sensitiveness of her previous birth, she was born as a daughter of slave in the house of Anathapindika at Savatthi during the time of Buddha. She was then she was given the name of Punnika. It is said that she was named Punna or Punnika. The number of the children was 100 after her birth. অর্থাৎ এখানে যেটা বলা হচ্ছে সেটা হলো এই নারী জন্ম জন্মান্তরে পুণ্য সঞ্চয়পূর্বক বিপস্সী বুদ্ধের সময় এক সম্ভ্রান্ত বংশে জন্মগ্রহণ করেন। কেমন? বয়ঃপ্রাপ্ত হলে পুনর্জন্মের সম্ভাবনা তাকে উদ্বিগ্ন করে তোলে। তিনি ভিক্ষুণীদের নিকট গিয়ে ধর্ম শ্রবণ করে সঙ্গে প্রবেশ করেন। তিনি সম্যকরূপে শীল পালনপূর্বক ভিক্ষুণী জীবন পালন করতে থাকেন। তিনি একাগ্রতা সহকারে ত্রিপিটক অধ্যয়নপূর্বক তাতে ব্যুৎপত্তি লাভ করেন, কিন্তু অভিমানজনিত কর্মফলে তিনি গৌতম বুদ্ধের সময়ে শ্রাবস্তিতে অনাথপিণ্ডিকের গৃহের কৃতদাসের কন্যারূপে জন্মগ্রহণ করেন। তখন তার নাম হয় পুণ্যিকা। কথিত আছে যে তার জন্মের পর সেই গৃহে সন্তান সংখ্যা 100 পূর্ণ হওয়ায় তার নাম রাখা হয় পূর্ণা বা পুণ্যিকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এখানে একটা বিষয় লক্ষ্য করো, সে যে অতীত জন্মে যে অকুশল কর্ম সম্পাদন করেছিলেন, সে অকুশল কর্মের প্রভাবে তিনি গৌতম বুদ্ধের সময়ে শ্রাবস্তিতে অনাথপিণ্ডিকের গৃহে কৃতদাসের কন্যারূপে জন্মগ্রহণ করেন। কেমন? After hearing the preaching of the Buddha, known as the roar of a lion, she attained the fruition of Sratapatti. Later she was able to make a Udhaka Shuddhi Brahmin to follow her opinion by reasoning. For this her master freed her from slavery. After getting the freedom, she entered into the Sangha and attained arahantship. The incident ran thus. In her slavery life, her everyday work was to bring water from the river in the every early morning. She had to get water
even in the early morning of the winter season because of the fear of her master's punishment and wrote words. In the morning of bitter cold and Udakashuddhi Brahmin bathed in the river from which Punnika collected water. অর্থাৎ বুদ্ধের সিংহনাথ নামে উপদেশ শ্রবণ করে তিনি শ্রোতাপত্তি ফল লাভ করেন। শ্রোতাপত্তি ফল হচ্ছে বৌদ্ধ ধর্ম দর্শনের যে জ্ঞানের স্তর রয়েছে সেই জ্ঞানের স্তরের প্রথম স্তরটা হলো শ্রোতাপত্তি ফল। কেমন? এই শ্রোতাপত্তি ফল বুদ্ধের সিংহনাথ সূত্র শ্রবণ করে পুণ্যিকাতেরই লাভ করেছিলেন। তারপর তিনি উদকসদ্ধি এক ব্রাহ্মণকে যুক্তি দ্বারা সমতে আনতে সমর্থ হন। এতে প্রভু তাকে দাসত্ব থেকে মুক্তি দেন। মুক্তি পেলে তিনি সঙ্গে প্রবেশ করে অরহত্ত ফল লাভ করেন। অর্থাৎ পুণ্যিকা এমন তার ধীশক্তি ছিল, পুণ্যশক্তি ছিল, সেই কারণে তিনি কি অরহত্ত ফলে প্রতিষ্ঠিত হতে সক্ষম হয়েছিলেন। ঘটনাটি এরূপ দাসী জীবনে ভোরবেলা নদী থেকে জল আহরণ করা ছিল পুণ্যিকার নিত্যকর্ম। প্রভুর দ্বন্দ্ব ও কটুবাক্যের ভয়ে তিনি শীতের ভোরেও নদীতে নেমে জল আহরণ করতেন। ঠিক আছে। উদাকশুদ্ধি is a kind of holy practice of purifying life by getting wet into water. One day she saw the Brahmin immersed in water. She asked him, Brahmin, I collect water from the river in the winter morning for the fear of my master. For which fear are you bathing in the morning of this bitter cold? In reply, she said, Punnika, I am observing the custom of washing, the result of sinful act. The sinful act that you do in your old or young days can be freed by the bath of purification. অর্থাৎ তিনি যে নদীতে জল আনতে যেতেন সেই নদীতে হাড় কাঁপানো শীতের ভোরে পাপমুক্ত হওয়ার জন্য এক উদক শুদ্ধি ব্রাহ্মণ স্নান করতেন। অর্থাৎ পুণ্যিকা যে নদী থেকে জল আনতে যেতেন সেই নদীতে উদক শুদ্ধি ব্রাহ্মণ স্নান করতেন পাপ থেকে মুক্ত হওয়ার জন্য। কেমন? উদক শুদ্ধি হলো জলে ভিজে জীবন শুদ্ধ করার ব্রত। অর্থাৎ পানিতে স্নান করে নিজেকে শুদ্ধ করার ব্রতই হলো উদক শুদ্ধি ব্রাহ্মণদের কাজ। একদিন পুণ্যিকা ব্রাহ্মণকে শীতের ভোরে নদীর জলে ডুবে থাকতে দেখে জিজ্ঞাসা করলেন, ব্রাহ্মণ, আমি প্রভুর ভয়ে শীতের ভোরে নদীতে নেমে জল আহরণ করি, আপনি কিসের ভয়ে হাড় কাঁপানো শীতের ভোরে স্নান করছেন? উত্তরে তিনি বললেন, পুণ্যিকা, আমি পাপকর্মের ফল ধৌত করার ব্রত
পালন করছি। বার্ধক্য বা যৌবনে যে পাপ কর্ম করে সেই স্নান শুদ্ধি দ্বারা ওই পাপ হতে মুক্ত হয়। অর্থাৎ তিনি যে বুঝাতে চাচ্ছেন যে পুণ্যিকাকে উদক শুদ্ধি ব্রাহ্মণ তিনি যে হাড় কাঁপানো শীতের মধ্যে নদীতে স্নান করছেন তার একমাত্র কারণ হচ্ছে নিজের পাপমল ধৌত করতেছেন। হ্যাঁ, এটা হলো তার একটা ব্রত। Punnika said, "Who has told you that bath of purification can free one from sins? It is a foolish advice given by a fool. If it does so, then heaven is confirmed for the tortoise, frog, snake, crocodile, and aquatic animal. If it happen so, the killer, thieves, and inefficient worker will also get rid of sin by the bath of purification. If the river can wash the sin previously done, virtues will also be washed away. O Utaka Shuddhi, clean your mind, defilement first, and then wash your body. Do not commit sin publicly or secretly. If you commit sin, there is no way of salvation. You will not get rid of it if you even flee. If there is fear of suffering, if suffering is unpleasant to you, take refuge in Buddha, Dhamma, and Sangha. Observe the precept. By realizing in this way, Punnika proved the falsity of the bath of purification and was able to make the Brahmin follow her opinion. From the studying the biography of Punnika, it is known that an ordinary bound mind can be famous in the world because of the influence of her good consciousness and wholesome deed. Even women can attain arahantship by her perseverance and star endeavor. অর্থাৎ পুণ্যিকা বললেন স্নান শুদ্ধি দ্বারা পাপ হতে মুক্ত হয় এরূপ আপনাকে কে বলছেন? অর্থাৎ তিনি উদকশুদ্ধি ব্রাহ্মণকে এই প্রশ্ন করেছিলেন। কেমন? এটি মূর্খ কর্তৃক মূর্খের উপদেশ। তিনি উদকশুদ্ধি ব্রাহ্মণকে এভাবে তার যুক্তির তর্ক উপস্থাপন করছেন। যদি তাই হয় তাহলে নদীতে যেসব কচ্ছপ, ব্যাঙ, সাপ, কুমির ও জলচর প্রাণী আছে তাদের স্বর্গপ্রাপ্তি নিশ্চিত। অর্থাৎ যে সমস্ত জলচর প্রাণী আছে তাহলে তারা তো এমনিতে এই স্বর্গপ্রাপ্তি হবে যদি এই পানিতে স্নান করে
বা পানিতে ডুব দিয়ে যদি পাপের মল ধৌত করা যায় এরূপ, তাহলে হত্যাকারী, সুর ও অকুশল কর্ম সম্পাদনকারীও স্নান শুদ্ধি দ্বারা পাপমুক্ত হবে। তাহলে যারা অহরহ অপকর্ম করে, যেমন হত্যা করে, চুরি করে, অকুশল কর্ম সম্পাদন করে, তাহলে তো তারা এগুলি করার পর যদি স্নান করে তাহলে তারা পাপমুক্তি হবে। এই জন্য এটা কখনো সম্ভব নয় তিনি বলতেছেন। তাছাড়া নদী যদি পূর্বকৃত পাপ ধৌত করতে পারে তাহলে পুণ্য ধৌত হয়ে যাবে। তাহলে জলে যদি স্নান করে বা নদীর পানিতে যদি ডুব দিয়ে স্নান করা হয়, তাতে যদি পাপ মোচন হয়ে যায়, ধৌত হয়ে যায়, তাহলে পুণ্যগুলো তো ধৌত হওয়ার কথা। এটা উদকশুদ্ধি ব্রাহ্মণকে পুণ্যিকা বলেছিলেন। কেমন? হে উদকশুদ্ধিক, দেহ ধৌত না করে আগে মনের ক্লেশসমূহ ধৌত করুন। তিনি বলতেছেন আপনার শরীরের ময়লা ধৌত না করে আপনি আপনার মনের ময়লাগুলো ধৌত করুন। এটাই তো প্রকৃত পুণ্যের কাজ। প্রকাশ্যে বা গোপনে কোনো পাপ কর্ম করবেন না। হ্যাঁ, প্রকাশ্যে হোক বা গোপনে হোক কোনো পাপ কর্ম করা যাবে না। যদি পাপ কর্ম করে থাকেন তাহলে দুঃখ হতে মুক্তির উপায় নেই। এভাবে যদি কেউ পাপ কর্ম করে থাকে তাহলে তার সেখান থেকে নিস্তার নেই, সে দুঃখ থেকে মুক্তি লাভ করতে পারবে না, পলায়ন করে মুক্তি পাবেন না। যদি দুঃখের ভয় থাকে, যদি দুঃখ আপনার অপ্রিয় হয়, তাহলে বুদ্ধ ধর্ম ও সঙ্গের শরণ গ্রহণ করুন, শীল পালন করুন। এটা উদকশুদ্ধি ব্রাহ্মণের উদ্দেশ্যে পুণ্যিকা তেরি বলছিলেন। এরূপ যুক্তি প্রদর্শন করে পুণ্যিকা স্নান শুদ্ধি অসারতা প্রমাণ করে ব্রাহ্মণকে সমতে আনতে সমর্থ হন। অর্থাৎ তিনি যে যুক্তিতর্ক করেছেন সেই যুক্তিতর্কের মাধ্যমে তিনি ব্রাহ্মণকে সমতে আনতে সক্ষম হয়েছিলেন। পুণ্যিকা জীবনী পাতে ধারণা করা যায় যে একজন সামান্য কৃতদাসী হয়েও যে সৎচেতনা ও কুশল কর্মের প্রভাবে জগতে খ্যাতি লাভ করতে পারে, অধ্যবসায় ও সাধনার বলে নারীরাও অরহত্ব ফল লাভ করতে পারে, এই শিক্ষা আমরা এই পুণ্যিকার জীবন কাহিনী থেকে পাই। তো শিক্ষার্থীবৃন্দ, আজকে এই পর্যন্ত। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো। ধন্যবাদ সবাইকে।